আপনাদেরকে একটা কথা বলি, শরীফ উসমান হাদিকে যখন দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, বাংলাদেশের যে ব্রিটিশের বস্তা পচা আইন, এই আইন দিয়ে কখনো খুনিদেরকে ফাঁসির মঞ্চে ঝোলানো যায় না। আইনের মার পেছে খুনিরা বের হয়ে যায়। যখন এরশাদ শিকদারের ফাঁসির কথা কি আপনাদের মনে আছে? এরশাদ শিকদারকে ফাঁসি দেওয়া হয়েছিল 60টি খুনের অভিযোগে। কয়টি খুনের অভিযোগে বলেন? 60টি খুনের অভিযোগে। কোরআন দেখেন কি বলে। 60টি খুনের অভিযোগে এরশাদ শিকদারকে যখন ফাঁসির মঞ্চে ঝোলানো হলো, আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, এরশাদ শিকদার যখন একটা খুন করেছিল, ওই সময় যদি কোরআনের আইন অনুযায়ী এরশাদ শিকদারকে যদি জমিন থেকে যদি বিদায় করে দেওয়া হতো, তাহলে 59টি জীবন বাঁচানো সম্ভব হতো। ঠিক না ব্যাটিং বলেন? ভুল বললাম? 59টি জীবন বাঁচানো সম্ভব হতো। 60টি খুন তো সে প্রমাণিতই হয়েছে, সে অ্যাকিউজড হয়েছে 60 খুনের। তারপর তাকে ফাঁসির মঞ্চে 12টা 1 মিনিটের সময় ঝুলিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু কোরআন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, হে ঈমানদারেরা, তোমাদের উপর কিসাসের বিধানকে ধার্য করা হয়েছে। আর কোরআন বলেছে, যদি কেউ খুন করে, খুনির পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই। ওই খুনিকে দুনিয়া থেকে সাক্ষ্য প্রমাণ যদি পাওয়া যায়, ওই খুনিকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। আজ উসমান হাদির জন্য কান্না করার প্রয়োজন হতো না। যার মায়ের বুক খালি হয়, সেই মাই বুঝতে পারে সন্তানের কি যন্ত্রণা। সন্তানের গায়ের গান মায়ের বড় ভালো লাগে, সন্তানের গায়ের গান বাবার বড় ভালো লাগে। কিন্তু যার মায়ের বুক খালি হয়েছে, সেই মাই বুঝতে পারে সন্তানের কি মায়া। ঠিক না ব্যাঠিক বলেন? কোরআন এই অনুযায়ী আজকে টকশো থেকে যতই কথা বলা হোক না কেন, আজকে যত রকমের আলোচনা করা হোক না কেন, ব্রিটিশের বস্তা পচা আইন দিয়ে কখনো এ সমাজে শান্তি আসবে না। যদি খুনিকে প্রমাণ সাপেক্ষে যদি শাস্তি দেওয়া হয়, খুনি সঙ্গে আলহামদুলিল্লাহ আস্তাইনুহু ওয়াস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد من يعصيهما হালকা একটু কমাও فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محبতের সঙ্গে পড়ুন وعلى آل سيدنا مولانا محمد আল্লাহ আমার রব আমার নেহি ভয়। আল্লাহ যদি আমার রব হয়, আমার কোনো ভয় থাকতে পারে? আমার জীবনে আর কোনো ভয় নাই। কারণ হলো এই গ্রামের
মাঝ গ্রামের ভিতরে সবচাইতে যিনি পাওয়ারফুল ব্যক্তি, সবচাইতে যিনি প্রভাব প্রতিপত্তির মালিক, ওই ব্যক্তির সঙ্গে তার বাড়িতে একটা ছাগল যদি থাকে, ওই ছাগল যদি কারো ঘাস খায়, কারো জমির যদি ঘাস খায়, ওই ছাগলকে আঘাত করতে মানুষ ভয় পায়। বলে জেনে রাখো ছাগল দুর্বল হতে পারে, কিন্তু ছাগলের সম্পর্ক ওই প্রভাবশালী ব্যক্তির সঙ্গে ঠিক না ঠিক। এই জন্য ছাগলকে আঘাত করতে ভয় পায়। ছাগলের সম্পর্ক প্রভাবশালী পাওয়ারফুল ব্যক্তির সাথে হওয়ার কারণে ছাগলের এত দাম বেড়ে গেল। আর বন থেকে হাতি আসে, বন থেকে যদি সিংহ আসে, বাঘও যদি আসে, ওইগুলোকে আঘাত করে মানুষ মারবে, কারণ মানুষ বলবে যে এগুলোর মালিক নাই, এগুলোকে মারলে জরিমানা দেওয়া লাগবে না, ঠিক না ঠিক? আমার রব যদি আল্লাহ যদি হয়ে যায়, আমার জীবনে আর কোনো ভয় নাই। আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী। আল্লাহু আকবার বলেন। আমি আমেরিকার চেয়েও শক্তিশালী, ইউরোপের চেয়েও বেশি শক্তিশালী। আল্লাহ আমার রব, আমার নেহি ভয়। আমার নবী মুহাম্মদ যাহার তারিফে জগতময়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দারুল আমান জামে মসজিদের উন্নতি কল্পে নব মুয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হিসাবে যার আগমনের কথা আছে, কৃষিবিদ হাসান জাফির তুহিন, সভাপতি জাতীয়তাবাদী কৃষক দল, কেন্দ্রীয় সংসদ পাবনা ৩ নির্বাচনী আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য। প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন, আমার খুব প্রিয় ব্যক্তিত্ব হযরত মাওলানা মুহাম্মদ মহসিন আলম জিহাদি সাহেব, মোদাররেস রামচন্দ্রপুর দাখিল মাদ্রাসা। এত সময় আলোচনা করে ধন্য করেছেন মাওলানা মাহমুদুল হাসান মেহেদি সাহেব, শিক্ষার্থী আইন বিভাগ, রাজশাহী ইউনিভার্সিটি। অনেক ভালো একটা সাবজেক্টে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। এই ছেলের জন্য দোয়া করি। এই এলাকার ছেলে, এ যদি জজ হয়ে যায় আমাদের কোনো ক্ষতি আছে? বরঞ্চ আমাদের লাভ। আমি আমার অন্তর থেকে, আমার হৃদয়ের সফট কর্নার থেকে আমি তার জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাকে জজ হিসাবে কবুল করে নেয়। সকলে বলুন আমিন। বিশেষ অতিথিবৃন্দ, ইনভাইটেড অতিথিবৃন্দ, সকলের নাম নিতে পারলাম না, এই জন্য দুঃখিত। সভাপতিত্ব করছেন জনাব আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম তালুকদার, অত্যন্ত ভালোবাসার মানুষ, অত্যন্ত মহব্বতের মানুষ। ও মাওলানা আলহাজ সাদিকুর রহমান, সাবেক সভাপতি অত্র জামে মসজিদ। আমার সামনে উপস্থিত দিনদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম। সবটুকু শুকরিয়া সেই আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এই কোরআনের বাগান সাজানোর মতো তৌফিক দিলেন। এই জন্য প্রশংসা করব কার? একমাত্র প্রশংসা হবে কার? আমি মানুষের প্রশংসা যদি করি, মানুষ কিন্তু সবসময় শোনে না প্রশংসা। নেতার প্রশংসা, আপনি একজন নেতার প্রশংসা করবেন, সে কিন্তু সবসময় শুনবে না। বা একজন মানুষের প্রশংসা করবেন, সে সবসময় শুনবে না কোনো মাধ্যম ছাড়া। আর যিনি মাধ্যম ছাড়াই শোনেন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহু লা ইলাহা ইল্লা
إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হলাম সর্বসত্তার ধারক এবং বাহক। আল্লাহ সর্বশক্তিমান, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। বান্দারে, আমি একটা সেকেন্ডের জন্য আমি ঘুমাই না। কারণ হলো, আমি যদি ঘুমিয়ে যাই রাজ্য চলবে না। কারণ এই মাঝগ্রাম রাত 12টার সময় যদি একজন বিপদে পড়ে আমাকে যদি আল্লাহ বলে ডাক দেয়, আমি যদি ঘুমিয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিনের ওই ডাকে আমি ওই বান্দার ডাকে সাড়া না দিলে ওই বান্দা কাকে ডাকবে? আমার ডাকে যাতে ওই বান্দার ডাকে সাড়া দিতে পারি, এই জন্য 24 ঘন্টার মধ্যে একটা সেকেন্ডও ঘুমাই না। আরো আমি তার ডাক শোনার জন্য অপেক্ষায় থাকি। আল্লাহু আকবার বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলে, ঘুম তো দূরের কথা, বান্দা ঘুমের ভাব আসে না। কারণ হলো, আমার মায়া আর দয়া আমাকে ঘুমাতে দেয় না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কেমন মায়া, চিন্তা করছেন? এই জন্য আল্লাহর নাম হলো গফফার। গফফার তো সেই আল্লাহ যে আল্লাহ পৃথিবীতে যদি মায়ের কাছে অপরাধ যদি করি, মা আমাকে প্রহার করার জন্য খুঁজতে থাকে। বাবার কাছে যদি অপরাধ করি, বাবা খুঁজতে থাকে প্রহার করার জন্য। আর আদালতের আসামি যদি হয়ে যায়, পুলিশ খুঁজতে থাকে, র্যাব খুঁজতে থাকে কি থাকে না ভাইজান? আমাকে ধরার জন্য খুঁজতে থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা তুমি গুনাহ করেছো, গুনার সাগরে হাবুডুবু খাচ্ছ, তুমি আমার আদালতের আসামি। আমি তোমাকে ডাকছি রে বান্দা, আমি তোমাকে রাতের শেষ প্রহরে তোমাকে ডাক দেই, আয় বান্দা আয়। জীবনে যত গুনাহ করেছো, তোমার চোখের পানি দ্বারা ওই গুনার কালো দাগের উপর তোমার পানিটা ফেলে দাও। ওই পানি আটলান্টিক মহাসাগরের পানির চাইতেও বেশি ভারী। ওই পানি পৃথিবীর সব পানির চাইতেও বেশি ভারী। চোখের পানিটা যদি একটু ছেড়ে দিতে পারো, তোমার জীবনের সব গুনাহগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি ওই চোখের পানি দ্বারা কালো গুনাহগুলোকে মুছে পরিষ্কার করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসে না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে তোমার কি হলো, তোমার কিসে ধরলো? কারিম আল্লাহকে তুমি চিনলে না। মুফাসসিরে কিরাম লিখেছেন, কারিম আল্লাহ হলো সেই আল্লাহ যে আল্লাহ কোনো কিছু চাওয়ার আগেই দিয়ে দেয় বান্দাকে। আল্লাহু আকবার বলেন। এই যে রাতে আমি ঘুমিয়ে যাব, ঘুমিয়ে যাওয়ার জন্য আমার চোখটা বড় দামি। আল্লাহ রাব্বুল আলামিন চোখের উপর শাটারের ব্যবস্থা করে দিলেন। বান্দারে, তোমার চোখের উপর আমি শাটারের এই জন্য ব্যবস্থা করলাম, এই দামি চোখ যেন ইঁদুরে বা চিকায় যেন না খেতে পারে, তেলাপোকা যাতে না খেতে পারে। এই জন্য রাত্রিতে তুমি ঘুমাইবা, চোখটার শাটারটা বন্ধ করে দিয়ে তুমি ঘুমাও। এটা তুমি চাও নাই, আমি আল্লাহ তোমাকে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। এটা কি আমরা চেয়েছি? বলেন। পৃথিবীর সব প্রাণীগুলো এক একটা প্রাণী এক এক হালতে। সাপগুলো সব সময় মাটির সঙ্গে লেগে থাকে, গরুগুলো এরকম হালতে। আর একমাত্র মানুষ হলো
সাপের মতো টানও হতে পারে। মানুষ যখন রুকুতে যায় তখন কিন্তু এরকম হালতে হয়ে যায়, সিজদায় যখন চলে যায় ভিন্ন রকম হালত, আবার সোজা হয়ে দাঁড়াতেও পারে। আল্লাহ মানুষকে সব হালতে থাকার মতো যোগ্যতা আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলে, বান্দারে তোমার কাজ হবে একমাত্র আমার প্রশংসা করা, একমাত্র আমাকে আল্লাহ বলে ডাকা। মুয়াজ্জিন প্রতিদিন 30 বার বলে আল্লাহু আকবার। কতবার বলে বলেন? আজানে কয়বার বলেন? আল্লাহু আকবার কয়বার বলে? প্রথমবার 4 বার, শেষে কয়বার? 2 বার। কত হলো? 6 বার। 5 গুণন 6 কত হলো? 30 বার আল্লাহু আকবার বলে মুয়াজ্জিন ডাক দিল, আল্লাহ বড়। আর আমি যেন মনে করলাম আমি বড়। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে আমি মুয়াজ্জিনকে দিয়ে ডাক দেওয়ালাম যে আমি বড়, আর তুমি নিজে বড় মনে করে তুমি নামাজে আসলা না। তুমি মনে রেখো, এমন এক সময় আসবে তোমার নামাজে যাওয়ার মতো শক্তি থাকবে না, জানালা দিয়ে শুধু চোখের পানিগুলো ঝরাবে আর বলবে আর যদি শক্তি থাকতো একটু হেঁটে মসজিদে যেতাম। এমন এক সময় আসবে তোমাকে আইসিইউর মধ্যে আমি ঢুকিয়ে দেব। ওই মুহূর্তে আমি যখন তোমাকে আইসিইউর মধ্যে ঢুকিয়ে দেব, বান্দা তুমি তখন চোখের পানি ছাড়বার বলবে আল্লাহ আমাকে একটু সুযোগ দাও। আল্লাহ বলে, ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলে, একটা সেকেন্ডও তোমাকে আর সময় দেওয়া হবে না। ওয়াজগুলো একটু হৃদয় দিয়ে শুনেন, হৃদয়ের কান দিয়ে শুনতে থাকেন। ও যুবক, ও ভাই, তুমি যখন মোবাইল ফোনটার ডেটা অন করো, ওই মুহূর্তে তোমার জানালাটাও বন্ধ, দরজাটাও বন্ধ। রাতের গভীরে মোবাইল ফোনের ডেটাটা অন করলা, অন করার পর অ্যাডাল্ট সাইটগুলোতে চলে গেলে, অ্যাডাল্ট সাইটগুলোতে যাওয়ার পর যখন খারাপ ছবিগুলো যখন দেখছো, ওই মুহূর্তে আমার আল্লাহ আমাকে ভোলে না। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোকে আমি অক্সিজেনগুলি পাঠিয়ে দেই, জানালার ছিদ্রয় দিয়ে আমি অক্সিজেনগুলো পাঠিয়ে দেই রে বান্দা, আমি তবুও তোমাকে ভুলি না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। অক্সিজেন পাঠায় কি পাঠায় না? পাঠায় কি পাঠায় না? বলেন, কথা বলেন। ওই সময় তো আল্লাহ ইচ্ছা করলে, আল্লাহ যদি বলে আমি অক্সিজেনের লোডশেডিং যদি পৃথিবীতে 5টা মিনিটের জন্য যদি আল্লাহ দিয়ে দেয়, পৃথিবীর এমন কোনো শক্তি নাই, একটা মানুষও বাঁচবে না। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে। যাবে কি যাবে না? এই জন্য প্রশংসা করব কার? কথা বলেন, প্রশংসা করব কার? নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার প্রশংসা করেন বলেন তো? আমরা নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলি? আমার সাথে সাথে পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। কি বললাম? মালিকি ইয়াউমিদ্দিন। কেন বললাম? আল্লাহ তো মালিক। ওই দিন হাসরের ময়দানে মালিক ইয়াউমিদ্দিনের মালিক হয়ে যাবে। আল্লাহ বলে নাই আমি বিচারক হব। এই যে আমার ছোট ভাই ওয়াজ করলো, মাহমুদুল হাসান মেহেদি, আল্লাহ যদি তারে জজ বানায়, ও বিচারক হবে। বিচারকের কাজ হবে আইন অনুযায়ী বিচার করা। কিন্তু আল্লাহ বলল আমি বিচারক হলাম না, আমি ওই দিনের মালিক হলাম, প্রতিদান দিবসের মালিক আমি কেন হয়ে গেলাম রে বান্দা? তুমি শুনে রাখো, বিচারক যদি হয়ে যেতাম সিস্টেম মতো বিচার করা লাগতো, আর আমি প্রতিদান দিবসের মালিক এই জন্য হয়ে গেলাম যে দারুল আমান জামে মসজিদের ওয়াজ মাহফিলে আল্লাহ যদি বলে আমার বান্দার জীবনে কোনো ভালো কাজ নাই, দারুল আমান
দাওয়ান জামে মসজিদের ওয়াজ মাহফিলে একবার বসেছে, এই জন্য আমি জীবনের গোনাগুলোকে মাফ করে দিলাম, আমি জান্নাতি বানিয়ে দিলাম। আল্লাহ রব্বুল আলামিন মালিক হিসাবে এই রকম ক্ষমা করতে পারে। আর বিচারক হলে আইন অনুযায়ী বিচার করার প্রয়োজন হতো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলল, আমি বিচারক বললাম না, আমি বললাম মালিক ইয়াউমিদ্দিন, আমি প্রতিদান দিবসের মালিক। আমি যদি এই টুপিটার মালিক হই, আমি ইচ্ছা করলে ফেলে দিতে পারি, আপনাকেও দান করে দিতে পারি, কিন্তু মালিক না হলে তো দিতে পারবো না। পারবো? আল্লাহ বলে আমি মালিক। মালিকের কাজ হলো সিস্টেমের বাইরে, মালিক ইচ্ছা করলে তার জিনিস যাকে খুশি তাকে দিতে পারে। এই জন্য একজন বেশ্যা নারী, জীবনে কোনো ভালো কাজ নাই, জীবনে তার কোনো ভালো কাজ ছিল না, একটা তৃষ্ণার্ত কুকুরকে যখন দেখতে পেলেন, নিজের গায়ের ওড়নাটা খুলে দিলেন। নারী বলে, আমার জীবনের ওড়না কতবার আমি পুরুষের জন্য খুলেছি, আজ আমি একটা কুকুরের জন্য খুলব। ও ওড়নাটা খুলে পায়ের মোজাটাও খুলে ফেললেন। পায়ের মোজাটা খোলার পর যখন কূপের মধ্যে দেওয়ার পর পানি উঠিয়ে কুকুরকে যখন পানি পান করালেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মহিলা, তোমার এই কাজটা আমার বড় পছন্দ হয়ে গেল, আমার বড় ভালো লাগছে, তোমার এই কাজে আমি খুশি হয়ে গেছি, তোমার জীবনের সব গুনাহ আমি মাফ করে দিয়েছি, তোমার নামটা আমি জান্নাতুল ফিরদাউসের দরজায় লিখে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমলের বাহাদুরি দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। আমি বড় হুজুর, আমার মধ্যে যদি অহংকার চলে আসে, এটা হবে না। আমলের বাহাদুরি দিয়ে কোনোদিনও জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ যদি চায়, আমার আল্লাহ ছোট্ট একটা জিনিস যে আমাকে জান্নাতি বানাতে পারে, পারে কি পারে না বলেন? পারে না আল্লাহ তাআলা? এই জন্য প্রশংসা করব কার? নামাজ পড়লেও বিনয়ী হতে হবে কার কাছে? না বলবেন যে আমি বড় ইবাদত গোজার। বেনামাজিকে ঘৃণা করবেন? ঘৃণা করবেন না, ভালোবাসা দিয়ে তাদেরকে কাছে আনবেন। কোনো মানুষকে ছোট মনে করবেন না, মানুষকে বড় মনে করবেন। নিজেকে ছোট মনে করবেন, নিজেকে তুচ্ছ মনে করবেন। বড় বানিয়ে দিবে তিনি কে? আল্লাহ তাআলা বড় বানিয়ে দিবে। এই জন্য মানুষকে ছোট করতে নেই, মানুষকে সব সময় আমরা বড় ভাববো আর রবের প্রশংসা করব। আর আল্লাহর কাছে সব সময় আমার জীবনের সব কিছুতে যদি আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করি, আল্লাহ আমি তো কোনো কিছু পারি না তোমার সাহায্য ছাড়া, আল্লাহ আমি কোনো ভালো কাজ পারি না আল্লাহ তোমার সাহায্য ছাড়া, আল্লাহ ভালো কাজগুলো আল্লাহ তুমিই করাও। আল্লাহ বলে তোমার ভালো কাজগুলো করার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নেই। সুবহানাল্লাহ। এই জন্য কথাগুলো মনে থাকবে, দিল দিয়ে কথাগুলো শুনতে হবে। হযরত ইউনূস আলাইহিস সালামের কথা চিন্তা করেন। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন তার কওমকে ভুলে চলে গেলেন, কওমকে ভুলে যখন চলে যাওয়ার পর হযরত ইউনূস আলাইহিস সালাম যখন নৌকায় চড়েছে, ওই মুহূর্তে আপনারা ঘটনা জানেন, ঘটনা বলা উদ্দেশ্য নয়। তাকে যখন পানির মধ্যে যখন ফেলে দেওয়া হলো, ওই সময় হযরত ইউনূস আলাইহিস সালামকে একটা মাছ গিলে ফেললেন। তারপরে তিনটা অন্ধকারের মধ্যে পড়ে গেল। একটা হলো পানির অন্ধকার, আর একটা হলো মাছের পেটের অন্ধকার, আর একটা হলো রাতের অন্ধকার। আল্লাহ মাছকে বললেন, ও মাছ, তুমি সমুদ্রের তলানিতে চলে যাও, একেবারে সমুদ্রের তল দেশে চলে যাও। সমুদ্রের তল দেশে আল্লাহ রাব্বুল আলামিন এত উদ্ভিদ তৈরি করেছেন, উপরে যত উদ্ভিদ তার চেয়ে বেশি উদ্ভিদ আল্লাহ সমুদ্রের তল দেশে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কি কুদরত, আপনি অবাক হবেন। হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহর তাসবিহ শোনানোর জন্য, আল্লাহর প্রশংসা শোনানোর জন্য মা যখন চলে গেল তলানিতে, ওই সময় উদ্ভিদের ভিতর থেকে আল্লাহর তাসবিহর আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি বুঝে গেছি, আমি ভুল করে ফেলেছি আল্লাহ, আমি ভুল করে ফেলেছি গো আল্লাহ। আমি জানি, আমি মনে করেছিলাম মাছের পেটে মনে হয় বাঁচা সম্ভব নয়, এইবার
বুঝি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু আমি যখন তলানিতে আসলাম ওই সময় আমি দেখলাম তোমার প্রশংসা করার জন্য আমি ইউনূস আলাইহিস সালাম যদি প্রশংসা যদি না করি, আল্লাহ তোমার কোনো যায় আসে না। তোমার প্রশংসা করার জন্য কতগুলো উদ্ভিদ আছে, পৃথিবীর সব প্রাণী আছে তোমার প্রশংসা করার জন্য। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম তখন কি বলেছিল মনে আছে কথা? হযরত ইউনূস আলাইহিস সালাম বলেছিল, আমার সঙ্গে বলুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলছিল, আল্লাহ আমি বুঝে গেছি যে আল্লাহ আসমানে বাঁচাতে পারে, যে আল্লাহ জমিনে বাঁচাতে পারে, সে আল্লাহ পানির মধ্যে বাঁচাতে পারে। আর যদি আমাদের এই বিশ্বাস থাকে, আমার জীবনে যত বিপদে পড়ে যাই না কেন, একটা আমলের কথা বলে দিয়ে যাই, দোয়া ইউনূস পড়বেন আর আল্লাহকে বলবেন, আল্লাহ ইউনূস আলাইহিস সালামকে যদি মাছের পেটে থেকে রক্ষা করো, আল্লাহ আমি উম্মতে মুহাম্মাদি, আমাকে আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারেন, যত বিপদ হোক সব বিপদগুলি দূর হয়ে যাবে। একটু দোয়া করে দেবো। মেসার্স ইনসাফ স্টোর বলেন মারহাবা। কত টাকা? 11,000 না, 11,330 টাকা বলুন মারহাবা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি, জোরে লিল্লাহি তাকবীর। মিসার্স ইনসাফ স্টোর বলুন মারহাবা। 11,330 টাকা বলেন মারহাবা। ইনসাফ স্টোর বলেন মারহাবা। হাত তোলেন একটু দোয়া করে। আল্লাহ তাআলা আমার ভাই বিজনেসম্যান আলহাজ ওমর আলী মদিনার মুসাফির হয়েছিল। আমার ভাইজান, মদিনা বড় প্রেমের জায়গা। ওই জায়গায় তো 4-5 দিয়ে যখন ঘোরে, আল্লাহ তোমার প্রেমে মৌচাকের মতো, মৌমাছির মতো আল্লাহ কাবা শরীফের 4-5 দিয়ে ঘুরেছে। হাজরে আসওয়াদ ধরে আল্লাহ চুমু দিয়েছেন। আমার ভাইজান আলহাজ ওমর আলী 11,330 টাকা দান করলো। আল্লাহ আমার ভাইয়ের দানটাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমার ভাইজানের জীবনের গুনাহগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও, আরো বেশি থেকে যেন বেশি দান করতে পারে। আমার ভাইজান যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, জান্নাতের দৃশ্যটা আমার ভাইজানের চোখের সামনে তুলে ধরবে। ওই সময় যেন জান্নাতটা দেখতে দেখতে, কালিমা পড়তে পড়তে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে যে কথা বলতেছিলাম, বিপদের সময় এই দোয়া পড়ব কি পড়ব না? আর একটা দোয়া পড়বেন, ইন্না, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটাও পড়বেন বিপদে। আল্লাহ আপনার বিপদকে দূরে সরে দিবেন। যত বড় বিপদ আসুক, আপনি মনে করবেন, আল্লাহ আমার তো ভরসার কোনো জায়গা নাই, একমাত্র তোমার ছাড়া, তোমাকে ছাড়া আমি আর কার কাছে ভরসা করব? তোমার কাছে একমাত্র ভরসা করি। আল্লাহ আপনার যত বিপদ আছে সব বিপদ দূর করে দিবে। আপনারা জানেন সমুদ্রের ভিতরে ঝিনুক হয়, ঝিনুকের নাম শুনেছেন? ওই ঝিনুক যখন ভাদ্র মাসের আমাবস্যার রাত হয়, ওই ঝিনুকগুলো উপরে উঠে আসে, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহ সমুদ্রের মধ্যে আমার বসবাস, আমি যদি ইচ্ছা করি সমুদ্রের পানি দ্বারা আমার কলিজা ভরে যাবে, কিন্তু সমুদ্রের কাছে আমি সাহায্য চাই না আল্লাহ, তোমার কাছে আমি সাহায্য চাই গো আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টির ফোঁটা যখন ঝিনুকের মুখে দেয়, সঙ্গে সঙ্গে
ঝিনুকের কলিজার মধ্যে আল্লাহ মুক্তা দিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন। ঝিনুক চেয়েছে কার কাছে বলেন? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাওয়ার জন্য আল্লাহ কলিজার মধ্যে মুক্তা দিয়েছেন। কিন্তু ঝিনুক যদি সমুদ্রের মধ্যে যদি হা করত, ঝিনুকের কলিজাটা ভরে যেত। কিন্তু ঝিনুক ডাক দিয়ে বলে, সমুদ্র রে, তুমি আমাকে বানাও নাই, তুমি আমার খোদা নও, আমার খোদা হলো রব্বে কারীম, আমি তার কাছে সাহায্য চাই। ঝিনুক যখন আল্লাহর কাছে যখন সাহায্য চেয়েছে, আল্লাহ খুশি হয়ে ঝিনুকের কলিজার মধ্যে মুক্তা দিয়েছে। আমরাও যদি জীবনের পরতে পরতে আল্লাহর কাছে যদি সাহায্য চাই, আল্লাহ রব্বুল আলামিন আমাদের কলিজার মধ্যে নূরের আলো দিয়ে দিবে, যে আলো দিয়ে দুনিয়ার জিন্দেগিতে থাকবো, জান্নাতটা আমরা দেখতে পারবো। আল্লাহু আকবার বলেন। তাহলে ঝিনুকের চাইতে কি আমাদের দাম কম? বলেন। আল্লাহ বলে, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিল ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে, হে মানুষ, তোমাকে সর্বশ্রেষ্ঠ করে বানাইছি, ঝিনুক সর্বশ্রেষ্ঠ নয়, তুমি সর্বশ্রেষ্ঠ। আল্লাহু আকবার বলেন। মানুষকে আল্লাহ এত সম্মানিত করলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আদম, তোরা 2000 টাকা দিয়ে তার মা বাবার জন্য দোয়া চাইছে। মারা গেছে? না না না, দোয়া চাইছে। তোর আপের মা বাবা কি মারা গেছে? তা তো পেলে তো লিল্লাহি তাকবীর। গারফা বাড়ি কোথায়? গারফা। গারফা বাড়ি। আল্লাহ, তোরা ভাই আমার 2000 টাকা দিল, আল্লাহ মা বাবার জন্য দোয়া চেয়েছে। আল্লাহ আল্লাহ তাআলা যে বাবার জমি দিয়ে জমির মালিক, যে বাবার ঘর দিয়ে ঘরের মালিক, ওই বাবা কবরে ঢুকে গেছে গো আল্লাহ। আল্লাহ বাবার কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের টুকরো বানিয়ে দাও গো আল্লাহ। আল্লাহ তাআলা, যে মা জীবনে সবাই ভুলে যায় কিন্তু মা ভোলে না, এই জন্য সন্তান যদি মায়ের আগে যদি মারা যায়, বাবা কিন্তু কবরে যায়। যায় কি যায় না ভাইজান? বাবা কবরে যায় কিন্তু মা যেতে পারে না। বাবা সন্তানের লাশ বহন করতে পারে কিন্তু মা পারে না। না পারার কারণ হলো, মা কেন পারে না? মা যদি সন্তানকে যদি দেখে, এক লাফ দিয়ে কবরের মধ্যে পড়ে যাবে। আহারে, ওই বাবা মার কবরটাকে তুমি জান্নাতের টুকরো বানিয়ে দাও। আমার ভাইয়ের জীবনে বরকত আর বরকত দিয়ে দাও। জীবনে যত নেক আশা আছে সব আশাগুলোকে পুরা করে দাও। সকলেই বলুন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, কে? কুদ্দুস হাজী ইটভাটার কুদ্দুস হাজী সাহেব সরকার। কোথায়? লিল্লাহি তাকবীর। একটু তাকবীর জোরে দেন, মানুষ মনে করুক। অল্প মানুষের আওয়াজ সিংহ শার্দুলের মতো হবে। আমরা তো মুসলমান, সেই জাতি যে মুসলমানের আওয়াজে পৃথিবীর যত নাস্তিক মুরতাদ আছে তারা পলায়ন করেছিল। ঠিক না ব্যাঠিক বলেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আব্দুল কুদ্দুস সরকার, আলহাজ আব্দুল কুদ্দুস সরকার বলেন মারহাবা। কত? 3000 টাকা বলুন মারহাবা। হাত তোলেন, দোয়া করি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আব্দুল কুদ্দুস সরকার হাজরে আসওয়াদে চুমু দিয়েছেন। তার বাবা মা দুইজনই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আহারে, আল্লাহ বলে, বান্দারে তুমি তো আমাকে ধরতে পারবে না, ছুতে পারবে না, কিন্তু মনে রেখো তোমার ভালোবাসার সব জায়গা আমি রেখেছি। হাজরে আসওয়াদে চুমু দাও, তোমার মনের ইশক মেটাও। আল্লাহ তাআলা হাজরে আসওয়াদে চুমু দিয়েছেন। আল্লাহ তাআলা মিনার ময়দানে পাথর নিক্ষেপ করেছে। আল্লাহ তাআলা বাবা মা দুইজনই কবরে
আল্লাহ দুইজনের কবরটাকে তুমি জান্নাতের টুকরো বানিয়ে দাও। আল্লাহ আমার ভাইজানকে আল্লাহ হায়াতে তৈয়বা দান করে দাও, ব্যবসার মধ্যে আল্লাহ বরকত ঢেলে দাও। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে আল্লাহ সুস্থতার সঙ্গে বাঁচিয়ে রাখবে। সন্তান সন্ততির মধ্যে আল্লাহ বরকত দিয়ে দাও, পরিবারের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ তাআলা সকল প্রকার আসমানি বালা আসমানে উঠাইয়া নাও, জমিনি বালা আল্লাহ জমিনে নামিয়ে নাও। সকলেই বলুন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সাথে সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب الله أكبر বলেন। সূরাটি, এই সূরাটির নাম আলাম নাশরাহ। সূরাটির আয়াত সংখ্যা 8টি। একটা বাজো কথাও বলবো না, সরাসরি তাফসিরে চলে যাচ্ছি। আয়াত সংখ্যা কয়টি বলেন? কোরআনের এটা 94 নম্বর সূরা। কত নম্বর সূরা বলেন? কোরআনের কত নম্বর সূরা? 94 নম্বর সূরা। এই সূরার আয়াত সংখ্যা কয়টি? 8টি। রুকু সংখ্যা 1টি। কোরআনের কত নম্বর সূরা এটা? 94 নম্বর সূরা। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। বলেন কোথায় নাজিল হয়েছে? এই সূরাটি নাজিল হয়েছে কোথায়? কেন মক্কায় নাজিল হলো, মদিনায় হলো না কেন? 2 মিনিট পর। এই সূরাটি মক্কায় নাজিল হওয়ার কারণ হলো নবী মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম চিন্তা করেন। হযরতে মুসা নবীর যেতে হতো তাওরাত যেখানে নাজিল হয়, হযরতে মুসা আলাইহিস সালামকে সেখানে যেতে হয়। সুবহানাল্লাহ বলেন। তাওরাত যে জায়গায়, মুসা আলাইহিস সালামকে সেই জায়গায় যেতে হবে, তাওরাতের কাছে যেতে হবে। হযরতে ঈসা আলাইহিস সালামকে যেতে হবে ইনজিলের কাছে, হযরতে দাউদ আলাইহিস সালামকে যেতে হবে, হযরতে দাউদ আলাইহিস সালামকে যেতে হবে জাবুর কিতাবের কাছে। আর আজ থেকে 1450 বছর পূর্বে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যেখানে কোরআন সেখানে সুবহানাল্লাহ বলেন। নবীজি আমার ঘুমের মধ্যে কোরআন, ঘুমের মধ্যে নবীজি আমার মক্কায় কোরআন মক্কায়। আল্লাহ বলল নবীজি খানে থাকবে, কোরআন সেখানে যাবে। আল্লাহু আকবার বলেন। নবী যেখানে থাকবে কোরআন সেখানে যাবে। এই জন্য নবী মক্কায় আলাম নাশরাহ নাজিল হয়ে গেলেন মক্কায়। নবীজি আমার মদিনায় অনেক সূরা নাজিল হয়ে গেল মদিনায়। এই জন্য কিছু সূরা মাক্কি আর কিছু সূরা মাদানী। সুবহানাল্লাহ বলেন। নবীজি মক্কায় যখন নাজিল হয়ে যায় মক্কায়, নবীজি মদিনায় যখন সূরা নাজিল হয়ে যায় মদিনায়। আল্লাহু আকবার বলেন। তাহলে নবীজির দাম কম না বেশি? এই নবীজির শানের উপর এই সূরাটা আজকে আমি আলোচনা করব, দান উঠাবো, আলোচনাও করব। বিশ্বনবী আমার ঘুমের মধ্যে সূরা নাজিল হয়ে যায়, নবীজির ঘুম ভাঙা যাবে না। আল্লাহর নবী বড় দামি 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 নবীজির ঘুম আল্লাহ রব্বুল আলামিন না ভেঙে সূরা কাউসার নাজিল করে দিলেন। আমার সাথে সাথে পড়ুন ইন্না আ'তাইনাকা
আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। নবীজি ঘুম থেকে উঠে মুস্কি হেসে দিয়ে বললেন, ও সাহাবীরা, তোমরা কি জানো আল্লাহ রব্বুল আলামিন আমার উপর কি নাজিল করলো? কই ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না। আল্লাহ রব্বুল আলামিন আমাকে সুসংবাদ দিল, তোমার উম্মতের জন্য আমি কাউসার রেডি রেখেছি। কাউসারের পানি যে একবার জীবনে খাবে আর কোনোদিন পিপাসা লাগবে না। আল্লাহু আকবার। তাহলে নবীজি ঘুমের মধ্যে সূরা নাজিল হয়ে যায় ঘুমে। নবীজি আমার পাহাড়ে সূরা নাজিল হয়ে যায় পাহাড়ে। নবীজি আমার মক্কায় সূরা নাজিল হয়ে যায় মক্কায়। নবীজি আমার মদিনায় সূরা নাজিল হয়ে যায় মদিনায়। বিশ্ব নবী আমার মক্কায় থাকা অবস্থায় সূরা আলাম নাশরা নাজিল হয়ে গেল। নবীজিকে আল্লাহ বড় করে দিলেন কিভাবে? আল্লাহ রব্বুল আলামিন বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উইজরাক। আল্লাহু আকবার বলেন। নবী হে, আপনার বক্ষকে আমি কি প্রশস্ত করে দেই নাই? আপনার মনটাকে, তাফসীরে ইবনে কাসিরে এসেছে, আপনার মনটাকে আমি দয়া আর মায়া দ্বারা পরিপূর্ণ করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীজির মনে দয়া ছিল কি ছিল না বলেন? আই হ্যাভ ব্রডেন্ড ইউর মাইন্ড। আপনার মাইন্ডকে আমি আকাশ গগনচুম্বী করেছি। আকাশ যেমন বড়, এইরকম গগনচুম্বী আমি আপনার মনকে করে দিয়েছি। এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বিভাজন করতেন না, কখনো কাউকে ছোট করতেন না। যার মন যত বড় সে মানুষকেও তত বড় মনে করে। ঠিক না ব্যাঠিক বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কাউকে ছোট করতেন না। মন বড় থাকার কারণে বিশ্বনবী সকলকে ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী আমার সাহাবীদের নিয়ে বিশ্বনবী আমার ঘুরতে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরার পথে রাত হয়ে গেল। কি হয়ে গেল? কথা বলেন। কথা বলবেন না? আপনারা কথা না বললে ওয়াজ ভালো করে করতে পারবো না। রাত হয়ে গেল। নবীজি আমার তাবু গাড়লেন। তাবু গাড়ার পর সাহাবীদেরকে বললেন, সাহাবীরা মেষ জবাই করো। একজন সাহাবী মেষ জবাই করলেন। সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবী মেষ জবাই করলেন। একজন সাহাবী বললেন রান্না করব। আর একজন বললেন আমি মেষটাকে পরিষ্কার করব। বিশ্বনবী আমার বললেন, আমি পৃথিবীতে এসেছি মানবতাকে স্যালুট করার জন্য। আমি নবী নিজে আমি তোমাদের জন্য জ্বালানি আনতে গেলাম বনের মধ্যে। নবীজি আমার জ্বালানি আনার জন্য চলে গেলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাজ করতে হবে না, আপনি বসে থাকেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, না না না, আমি নিজেকে কখনো ভিআইপি মনে করি না। তোমরা কাজ করবে আর আমি অহংকার করে বসে থাকবো, এটা মানবতার নবীর ক্ষেত্রে হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। নবীর মন কেমন দয়া ছিলেন! এই আদর্শের সঙ্গে যদি রেল লাইন, এখানে না, রেল লাইনের একটা স্লিপারের সঙ্গে আর একটা লাইনের যদি প্যারালাল না হয়, রেল যেমন উল্টে যাবে, বিশ্ব নবী এবং তার সাহাবীদের সঙ্গে যদি আমার জীবনের প্যারালাল যদি না হয়, আমি 1 লক্ষ টাকার বক্তাও যদি হই, হেলিকপ্টার দিয়ে যদি উড়ে যাই, আমি যদি সাইকুল হাদিসও হই, আমাকে জাহান্নামে যেতে হবে। নবীর এই আদর্শের মালা আমার গলায় পড়তে হবে। হবে কি হবে না বলেন? বিশ্ব নবী যেমন এই রকম ছিলেন, নিজেকে কখনো ভিআইপি মনে করতেন না, সাধারণ মানুষ মনে করতেন। আল্লাহর নবী বলে, তোমরা কাজ করবে আর আমি অহংকার করে বসে থাকব, আমি নবীর জন্য এটা মানানসই নয়। আল্লাহু আকবার বলেন। তাহলে নবী কেমন ছিলেন চিন্তা করেছেন? আল্লাহর নবী একদিন মরুভূমিতে কাজের মধ্যে চলে গেলেন। মরুভূমির মধ্যে বিশ্ব নবী কাজে চলে গেলেন। হঠাৎ করে দেখে একজন বুড়ি, তার ব্যাগ এন্ড ব্যাগেজ
তলপি তলপা সহ সে চলে যাচ্ছে, তার ব্যাগ নিয়ে চলে যায়। নবীজি আমার ডাক দিয়ে বললেন, মা তুমি কোথায় যাও? বলে এই শহরে একজন জাদুকর এসেছে, ওই জাদুকরের যন্ত্রণায় চলে যাচ্ছি। কারণ ওই জাদুর যদি আমরা পাল্টায় যদি পড়ে যাই, ওই জাদুর শিকার যদি হয়ে যায়, আমাদের জীবন নাশ হবে, আমাদের জীবনের জন্য হুমকি স্বরূপ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে নবীজি আমার ডাক দিয়ে বলে, মা তোমার বোঝাটা আমার মাথায় দাও, মা তোমার বোঝাটা আমার মাথায় দাও। আল্লাহর নবী যখন বোঝাটা মাথায় করেছে, নবীজির চেহারাটা দেখে ওই বুড়িমা বারবার তাকিয়ে থাকে। আমি জীবনে মানুষ দেখেছি, এত সুন্দর মানুষ দেখি নাই। পূর্ণিমার চাঁদের চাইতেও নবীজি বেশি সুন্দর ছিলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীর চেহারাটা কেমন ছিলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, ওই সময় মোবাইল ফোন ছিলেন না। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় নবীজির পা দিয়ে চামেলি ফুলের সুঘ্রাণ বের হয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির শরীর দিয়ে জেসিম মোবারক দিয়ে, আল্লাহর রাসূলের শরীর দিয়ে গোলাপের নির্যাস বের হতেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই ব্যাগটা নিয়ে যখন পার করে দিলেন, বুড়িমা ডাক দিয়ে বলে, বাবা তোমার পরিচয়টা একটু জানতে চাই। বলে, আমার পরিচয়টা হলো, যার ভয়ে তুমি দেশ ছেড়ে চলে যাও, আমি হলাম সেই মানুষ। যার ভয়ে তুমি দেশ ছেড়ে চলে যাচ্ছ, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুড়িমা ডাক দিয়ে বলে, আর দেরি নয়, এই মানুষ কখনো জাদুকর হতে পারে না। অবশ্যই অবশ্যই এই মানুষ একজন আদর্শবান মানুষ। আমাকে কালিমা পড়িয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। এর নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষটা, তার মনটা দয়া দ্বারা আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছিলেন। বুঝতে পারছেন? একজন বেদুইন এসে মসজিদে নববীর মধ্যে প্রসাব করলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেদুইনের কল্লাটা ফেলে দেব। নবীজি আমার ডাক দিয়ে বললেন, না 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 না, ওমর তুমি থেমে যাও। ইজলিস ইয়া ওমর, হে ওমর তুমি বসে পড়ো। আল্লাহর নবী যখন তার প্রসাব যখন শেষ হয়ে গেল, নবীজি আমার তার মাথার উপর এরকম হাত দিয়ে বললেন, বাবা তুমি যে এখানে প্রসাব করলে, এখানে তো আমরা ইবাদত করি, এটা তো মুসলমানের ইবাদতগার, এই জায়গায় কেন তুমি প্রসাব করলে? তোমার বিবেকের কাছে প্রশ্ন করো, কাজটা কি ভালো করেছো? বেদুইন ডাক দিয়ে বলে, জীবনে যত মানুষ দেখেছি, এত সুন্দর আচরণের মানুষ আমি দেখি নাই। আর দেরি কেন? কালিমা পড়িয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরবেতে জন্ম নিলেন মা আমিনার কোলে। আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া মাবুদ নাই রে, ধর্ম দিলেন বলে। আল্লাহু আকবার বলেন। তাহলে আমাদের নবীর আদর্শের সঙ্গে যদি মিল না হয়, আমরা কি নবীজির সঙ্গে কি জান্নাতে যেতে পারবো বলেন? বিশ্ব নবীকে আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আপনাকে আমি তামাম পৃথিবীর রহমত হিসাবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। আপনাকে আমি তামাম পৃথিবীর মার্সি হিসাবে পাঠিয়েছি। এই জন্য ব্রিটিশ মিউজিয়ামের গায়ে লেখা আছে কি জানেন? ব্রিটিশ মিউজিয়াম লন্ডন, আপনার
ওখানে তো অধিকাংশ মানুষ খ্রিস্টান, কিন্তু সেখানে লেখা আছে অ্যাজ এ টিচার, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ সোশ্যাল রিফর্মার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য বেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। শিক্ষক হিসাবে, নেতা হিসাবে, পিতা হিসাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই আদর্শের সৈনিক, ঠিক না ঠিক বলেন? আমাদের আদর্শ তো এইরকম হয় উচিত, তাই না? এবং মাইকেল এইচ হার্ট যখন বই লিখলেন, তাকে প্রশ্ন করা হলো 100 গ্রেটেস্ট পারসনের বই তুমি লিখেছো, এই বইয়ের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম সর্বপ্রথম কেন দেওয়া হলো? তিনি উত্তরে বলেছিলেন, আফটার এ লং ক্যালকুলেশন আই কেম টু নো দ্যাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য বেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। অ্যাজ এ ক্রিশ্চিয়ান সো আই হ্যাভ গিভেন দ্য ফার্স্ট পজিশন অফ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি খ্রিস্টান হতে পারি, কিন্তু আমার বিবেক বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে ভালো মানুষ এই পৃথিবীর জগতে একজনও নাই, আসমানের নিচে কেউ নাই। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি ফার্স্ট পজিশন দিয়েছি, 1 নম্বর জায়গা আমি দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর দাম আছে কি নাই বলেন? সেই রাসূলের দাম আছে না? আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপর যে দরুদ পড়ে আল্লাহ স্বয়ং তার উপর দরুদ পড়ে। সুবহানাল্লাহ বলেন। আপনাকে যে সালাম দেয় আমার আল্লাহ খুশি হয়ে তাকেও সালাম দেয়। আল্লাহু আকবার। নবীজি আমার সিজদায় পড়ে গেলেন, শুকরিয়াতুন সিজদা করে বললেন, আল্লাহ আমাকে তুমি এত দাম দিয়েছো, আল্লাহ আমার উপর যে দরুদ পড়বে তুমি আল্লাহ তার উপর দরুদ পড়ো, আমাকে যে সালাম দিবে তুমি আল্লাহ তাকে সালাম দাও। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী আমার সিজদায় পড়ে গেলেন, আল্লাহর রাসূল শুকরিয়াতুন সিজদা করলেন। নবীজি আমার মক্কা থেকে মদিনায় যাচ্ছে, হঠাৎ করে নবীজি আমার হাত তুললেন। হাত তোলার পর নবীজি আমার সিজদায় চলে গেলেন। আবার তিনি হাত তুললেন, কথা বলেন। আবার তিনি হাত তুললেন, আবার তিনি সিজদায় চলে গেলেন। আবার তিনি হাত তুললেন, আবার তিনি সিজদায় চলে গেলেন। সঙ্গে ছিল একজন সাহাবী, নবীজির সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি 3 বার হাত তুললেন, আবার আপনি সিজদায় গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবী, তুমি গোপন কথা যখন শুনতে চেয়েছো, গোপন কথা বলে দেই। নবী আমার ডাক দিয়ে বললেন, ও সাহাবী শোনো, আমি প্রথম যখন আল্লাহর কাছে হাত তুললাম, আল্লাহ রাব্বুল আলামিন বলল, আপনার উম্মতের 3 ভাগের 1 ভাগকে আমি আল্লাহ জান্নাতে দেব। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তখন আমি আল্লাহর শুকরিয়াতুন আমি সিজদায় চলে গেলাম, আবার আমি আল্লাহর কাছে হাত তুললাম। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বললেন, তোমার যারা আসল উম্মত হবে আমি উম্মতকে 3টা ভাগ করে 2 ভাগ উম্মতকে জান্নাতে দিয়ে দেব। আল্লাহু আকবার বলেন। আমি আবার হাত তুললাম। আল্লাহ বলল, নবী হে, আপনার উম্মত একটা জাহান্নামে থাকতে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা বন্ধ করব না, আপনার সব উম্মতকে জান্নাতে দেব। এই জন্য আমি 3 বার শুকরিয়াতুন সিজদা করেছি। আল্লাহু আকবার বলেন। কোন নবীর উম্মত মনে আছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উইজরাক আল্লাযী আনকাদা যাহরাক। আল্লাহু আকবার বলেন। নবী হে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেই নাই? আমি সরিয়ে দিয়েছি আপনার বোঝা, যা ছিল আপনার জন্য কষ্টকর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপর যত বোঝা ছিল সব সরিয়ে দিয়ে সবগুলোকে আমি সরিয়ে দিয়েছি। বিশ্ব নবীর বয়স যখন 4 বছর, আল্লাহর নবীজির বাবা তো দুনিয়ায় নাই। আপনারা জানেন বিশ্ব নবীর বাবা দুনিয়াতে, নবীজি দুনিয়াতে আগমনের পূর্বেই বিশ্ব নবীর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনারা জানেন না এটা? জানেন না এটা? বিশ্বনবী আমার মুহাম্মদ রাসূলুল্লাহকে হাত ধরে মা আমিনা কান্না করতেছিলেন। আমার মনে হয় এই যে রজব মাস, আল্লাহ রাব্বুল আলামিন ওই কান্নাটা শুনেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমিনার ওই কান্না শুনেছেন। আমিনা কান্না করে আর বলে, আল্লাহ, আজ যদি আব্দুল্লাহ যদি থাকতো
সন্তানকে ধরে আরবের অলিতে গলিতে নিয়ে যেত। আজ যদি আব্দুল্লাহ যদি থাকতো তাহলে হাতটা ধরে বাজারে নিয়ে যেত, মেলায় নিয়ে যেত, ওকাজ মেলায় নিয়ে যেত। এরকম বলে না? অনেকেই মা বলে কিনা বাবা যদি মরে যায় এরকম বলে। আমিনার ওই কান্নাটা মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে মনে হয় সহ্য করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিনাকে যেন ডাক দিয়ে বলে, আমিনা তুমি সবুর করো, সবুর করো। তোমার সন্তান কেন আরবে ঘুরবে, তোমার সন্তান কেন অলিতে গলিতে ঘুরবে? সময় আসতে দাও, সময় আসতে দাও। এমন এক সময় আসবে যখন আমি তোমার সন্তানের আমি হাতটা কুদরতি হাতটা, তোমার সন্তানের হাতটা ধরে আমি আসমান ভেদ করে, 7 আসমান ভেদ করে আমি আরশে আজিমে নিয়ে তোমার সন্তানকে দেখতে থাকবো। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর কোন মানুষ যেখানে যেতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সেখানে নিয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। তাহলে বাবা না থেকে কি নবীর কি সম্মান কমেছে? এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ওয়া রাফানা লাকা যিকরাক, নবী হে আপনার জিকিরকে আমি তামাম পৃথিবীতে ছড়িয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আপনার জিকির আমি তামাম পৃথিবীতে ছড়িয়ে দিয়েছি। আযানে আমার নাম আছে আল্লাহু আকবার, সেই জায়গায় আপনার নাম আছে। আযানে আপনি এবং আযানে আমি, তার পাশে আপনি, একামতে আমি। আল্লাহ বলে তার পাশেই তুমি। আছে কি নাই বলেন? আজানে আল্লাহর নামের সাথে নবীর নাম আছে কি নাই বলেন? একামতে আল্লাহর নামের সঙ্গে নবীর নাম আছে কি নাই বলেন? বলেন। সব জায়গায় আল্লাহর নাম যত জায়গায় থাকবে তত জায়গায় নবীর নাম। আল্লাহ রাব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ এখানের মধ্যে কোনো নুকতা রাখেন নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মধ্যে কোনো নুকতা রাখেন নাই। আমার নামের মধ্যে কোনো নুকতা দেই নাই, তোমার নামের মধ্যে কোনো নুকতা দেই নাই, কারণ আমি তোমাকে এত ভালোবাসি। আল্লাহু আকবার। আল্লাহর নামের মধ্যে নুকতা নাই, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে নুকতা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে নুকতা নাই। নবীজির নাম আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সুন্দর করে সাজাইছেন, আপনি অবাক হবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার আল্লাহ দেখেন, আসমানে যেখানে আল্লাহর নাম হবে জমিনে সেখানে, জমিনে যেখানে আল্লাহর নাম হবে নবীর নাম হবে। জানাজা নামাজে আল্লাহর নাম হয় এবং সেখানেও নবীজির নাম হয়। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ওয়া রাফানা লাকা যিকরাক, আপনার দামকে আমি তামাম পৃথিবীর সবচাইতে বেশি দামি আপনাকে বানিয়েছি। আল্লাহু আকবার। I have dignified your status high and high, আপনার স্ট্যাটাসকে আমি উচ্চ পর্যায়ে পৌঁছে দিয়েছি। কারণ হচ্ছে যে সময় এই সূরাটা নাজিল হয়, মক্কার কাফেরেরা বলা বলি শুরু করেছিল মুহাম্মদের অস্তিত্ব থাকবে কিনা এই ব্যাপারে আমাদের সন্দেহ আছে, আর তার নাম নাকি তামাম পৃথিবীতে ছড়িয়ে পড়বে। 24 ঘন্টার মধ্যে এমন কোনো সময় নাই যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম উচ্চারিত হয় না। ঠিক না ঠিক বলেন? এই জন্য যে ইবাদতে নবীর প্রেম নাই ওই ইবাদত আল্লাহ কবুল করেন না। প্রত্যেকটা ইবাদতে কার প্রেম থাকতে হবে বলেন? নবীর প্রেম এবং নবীর আদর্শ, নবীর আদর্শের মালা। যুবক, তুমি যদি নবীর আদর্শের মালা যদি গলায় পড়তে পারো, নবী তোমাকে কাল কিয়ামতের ময়দানে উম্মত হিসাবে সব উম্মতকে শাফায়াত করবে। নবী বিশ্বনবী সিজদায় যে 3 বার গিয়েছিলেন, সব উম্মতকে শাফায়াত করবে। উম্মত হতে হবে, উম্মতের কাতারে যদি থাকতে পারি আমাদের কোনো ভয় আছে বলেন? আমাদের কোনো ভয় আছে? এই জন্য নবীর উম্মত আমরা হতে রাজি আছি তো? কারা কারা হতে রাজি আছি? লিল্লাহে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর।
এই জন্য আজকে পৃথিবীতে শান্তি হবে না মানব রচিত কোনো মতবাদ দিয়ে, কোনো মন্ত্র আর তন্ত্র দিয়ে পৃথিবীতে শান্তি হবে না। আপনাদেরকে একটা কথা বলি, শরীফ উসমান হাদিকে যখন দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, বাংলাদেশের যে ব্রিটিশের বস্তা পচা আইন, এই আইন দিয়ে কখনো খুনিদেরকে ফাঁসির মঞ্চে ঝোলানো যায় না। আইনের মার পেছে খুনিরা বের হয়ে যায়। যখন এরশাদ শিকদারের ফাঁসির কথা কি আপনাদের মনে আছে? এরশাদ শিকদারকে ফাঁসি দেওয়া হয়েছিল 60টি খুনের অভিযোগে। কয়টি খুনের অভিযোগে বলেন? 60টি খুনের অভিযোগে। কোরআন দেখেন কি বলে। 60টি খুনের অভিযোগে এরশাদ শিকদারকে যখন ফাঁসির মঞ্চে ঝোলানো হলো, আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, এরশাদ শিকদার যখন একটা খুন করেছিল, ওই সময় যদি কোরআনের আইন অনুযায়ী এরশাদ শিকদারকে যদি জমিন থেকে যদি বিদায় করে দেওয়া হতো, তাহলে 59টি জীবন বাঁচানো সম্ভব হতো। ঠিক না ব্যাটিং বলেন? ভুল বললাম? 59টি জীবন বাঁচানো সম্ভব হতো। 60টি খুন তো সে প্রমাণিতই হয়েছে, সে অ্যাকিউজড হয়েছে 60 খুনের। তারপর তাকে ফাঁসির মঞ্চে 12টা 1 মিনিটের সময় ঝুলিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু কোরআন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, হে ঈমানদারেরা তোমাদের উপর কিসাসের বিধানকে ধার্য করা হয়েছে। আর কোরআন বলেছে, যদি কেউ খুন করে, খুনির পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই। ওই খুনিকে দুনিয়া থেকে সাক্ষ্য প্রমাণ যদি পাওয়া যায়, ওই খুনিকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। আজ উসমান হাদির জন্য কান্না করার প্রয়োজন হতো না। যার মায়ের বুক খালি হয়, সেই মাই বুঝতে পারে সন্তানের কি যন্ত্রণা। সন্তানের গায়ের ঘ্রাণ মায়ের বড় ভালো লাগে, সন্তানের গায়ের ঘ্রাণ বাবার বড় ভালো লাগে। কিন্তু যার মায়ের বুক খালি হয়েছে, সেই মাই বুঝতে পারে সন্তানের কি মায়া। ঠিক না ব্যাঠিক বলেন? কোরআন এই অনুযায়ী আজকে টকশো থেকে যতই কথা বলা হোক না কেন, আজকে যত রকমের আলোচনা করা হোক না কেন, ব্রিটিশের বস্তা পচা আইন দিয়ে কখনো এ সমাজে শান্তি আসবে না। যদি খুনিকে প্রমাণ সাপেক্ষে যদি শাস্তি দেওয়া হয়, খুনি সঙ্গে সঙ্গে ইঁদুরের গর্তে খুনিরা চলে যাবে। কারণ খুনি বুঝতে পারবে আমার জীবন চলে যাবে। আর খুন করে আসার পর সে কয়েকদিন পর জামিনে বের হয়ে আবার খুনের নিশায় সে মত্ত হয়ে যায়। চোর হিসাবে জেলখানায় ঢোকে, ডাকাত হয়ে বের হয়ে যায় কি যায় না? ভুল বললাম? এই জন্য কোরআনের একটা বিধান আমরা চাই, এই বিধানটা দেন, খুনের বিধানটা দেন। হাদির বিচার যদি আমরা ভালোভাবে করতে চাই, কোরআনের আইন ছাড়া এটা সম্ভব না। কারণ এদেশে যে ছেলেটা যিনি মেরেছে ফয়সাল, এই ফয়সাল নাকি কিছুদিন আগে সে জেলখানা থেকে অস্ত্রসহ ধরা পড়ে সে জামিন পেয়েছে। বাংলাদেশের আইন, এই আইনকে দিস ল মাস্ট বি অ্যামেন্ডেড, এই আইনকে সংশোধন করতে হবে। এই আইনকে সংশোধন করে আমরা সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে খুনের ক্ষেত্রে 3টা বিধান আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। কয়টা বিধান বলেন? কয়টা বিধান? তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, খুনের বদলে খুন হবে। যখন খুন একজন করবে, সাক্ষ্য প্রমাণ যখন পাওয়া যাবে, তাকে দুনিয়া থেকে বিদায় দিতে হবে। 2 নম্বর বিধানটা হলো রক্ত মূল্য নিবে। এটার চেয়ে হচ্ছে দুর্বল বিধান হলো রক্ত মূল্য নিবে। খুনির পরিবার কাছ থেকে ক্ষতিপূরণ নিবে। বোঝাচ্ছে না কথা? খুনির পরিবারের কাছ থেকে ক্ষতিপূরণ নেবে। 3 নম্বর বিধান হলো মাফ করে দিবে, ইচ্ছা করলে মাফও করে দিতে পারে। আর আমাদের দেশের আইন অনুযায়ী রাষ্ট্রপতি মাফ করে দেয় খুনিদেরকে। রাষ্ট্রপতি মাফ করার কি? মাফ করবে না করবে স্বজন করবে। এই আইনগুলো, দিস ল মাস্ট বি রেকটিফাইড, এই আইনগুলোকে রেকটিফাই করতে হবে, তাছাড়া শান্তি আসবে না। আপনি শান্তির পতাকা যতই উড়ান, মানব রচিত মন্ত্র তন্ত্র দিয়ে পৃথিবীর কখনো শান্তি আসতে পারে না। ঠিক না ব্যাঠিক বলেন? মানুষের যে আসমান থেকে আল্লাহ রব্বুল আলামিন জানে যে কোন আইনটা মানুষের জন্য কার্যকর, সেই আইনগুলোই আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছেন। এই জন্য যারা দেশ
দেশ পরিচালনা করবে। আমি দল বুঝি না, আমি গোষ্ঠী বুঝি না, আমি সমাজ বুঝি না। দেশের যারা কর্ণধার হবে, যারা পলিসি মেকার হবে, তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা পরীক্ষামূলকভাবে দুই একটা আইন, যেমন খুনের পরিবর্তে খুন, একটা আইন চালু 30 দিন চালু করে দেখেন, বাংলাদেশের খুন জিরো কোঠায় নেমে আসবে। ঠিক না ব্যাঠিক বলেন? পরীক্ষামূলক 30 দিনের জন্য যদি চালু হয়, খুন জিরো কোঠায় নেমে আসবে। কিন্তু আর একটা কথা দুঃখের সঙ্গে জানাচ্ছি, এই যে উসমান হাদি, শরীফ উসমান হাদির খুনকে কেন্দ্র করে বিভিন্ন পত্রিকায় ভাঙচুর করা হয়েছে, অগ্নি সংযোগ করা হয়েছে। এটা ইসলাম সাপোর্ট করে না। ইসলাম ডাজ নট সাপোর্ট দিস কাইন্ড অফ ওয়ার্ক। ইসলাম এই ধরনের অ্যাক্টিভিটিসকে ইসলাম সাপোর্ট করে না। ইসলাম এই ধরনের ভাঙচুরের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই, জ্বালাও পোড়াওয়ার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থার মধ্যে আর একজনের বাড়ি পোড়া দেওয়া, আর একজনের ঘর পুড়িয়ে দেওয়া, জ্বালাও পোড়াও ভাঙচুর করা ইসলাম পছন্দ করে না। আমরা দেখতে পেলাম আমাদের ময়মনসিংহের এক হিন্দু ভাইকে কে বা কারা পুড়িয়েছে, আমাদের কলিজায় ব্যথা লেগেছে। আল্লাহর নবী বলেছেন, শুনুন নবীজির আদর্শ শুনুন, যদি কেউ অন্য ধর্মের মানুষের অধিকার যদি নষ্ট করে যদি কবরে আসে, আমি নবী ঘোষণা দিচ্ছি কাল কিয়ামতের ময়দানে তার বিরুদ্ধে মামলা দায়ের করব। মামলা দায়ের করে আমি ওই অন্য ধর্মের মানুষের পক্ষে হয়ে আমি রায় দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। নবীজি তো ওই দিন যদি, আল্লাহর নবী যদি অ্যাডভোকেট হয়ে যায়, আল্লাহর রাসূল ওই দিন চিফ অ্যাডভোকেট অ্যাটর্নি জেনারেল হবে। নবী যা বলবে আল্লাহ রাব্বুল আলামিন তাই শুনতে থাকবে। আল্লাহু আকবার বলেন। তাহলে বুঝ এসেছে কথা? ইসলাম এইগুলো সাপোর্ট করে না। এই যে একজনকে পোড়ানো, জীবন্ত মানুষকে পোড়ানো, এগুলোকে আমরা ঘৃণা জানাই, এগুলোকে আমরা ধিক্কার জানাই। এদের সঙ্গে আসল মুসলমানের কোনো সম্পর্ক নাই। আসল মুসলমান কখনো ভাঙচুরের সঙ্গে জড়িত থাকে না। আসল মুসলমান কখনো নেপোটিজম করে না। আসল মুসলমান কখনো পার্টিজম করে না। বিশ্বনবী কখনো দলীয়করণ করেন নাই। বলেন, কখনো দলীয়করণ, আত্মীয়করণ করেন নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একজন নারী চুরি করলেন। বনি মাখজুম গোত্রের নারী। কোন গোত্রের নারী বলেন? বনি মাখজুম। একটু এটা দেন তো, বনি রুমালটা দেন। বনি মাখজুম গোত্রের নারী। কথা বুঝ আসতেছে তো? বোঝা যাচ্ছে না আমার কথা? বনি মাখজুম গোত্রের নারী চুরি করলেন। ওই নারীটার নাম ফাতিমা ছিল। উসামা নামে একজন সাহাবী নবীজির কাছে যায় খুব বেশি। নবী ওসামাকে খুব ভালোবাসে। সাহাবীরা কানে কানে গিয়ে বললেন, ওসামা তুমি নবীকে একটু বলো, এত বড় অ্যারিস্টোক্রেট ফ্যামিলি, উচ্চ ফ্যামিলি, এই ফ্যামিলির নারী যদি, এই ফ্যামিলির নারীর যদি হাত কাটা যদি হয়, তাহলে তার বংশের মর্যাদা হানি হয়ে যাবে। বিশ্বনবীর কাছে যখন এই কথা বলা হলো, নবীকে এই কথা মানবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দিলেন, ও সাহাবীরা শোনো, শুনে রাখো, শুনে রাখো, তোমরা কেন এই বিচার নিয়ে গেলে, বিচারকে আল্লাহর বিধানকে তুমি পরিবর্তন করার কথা বললে, তোমাদেরকে এই সাহস কে দিয়েছে? আল্লাহু আকবার বলেন। হু হ্যাজ গিভেন দিস কাইন্ড অফ অথরিটি? এই ধরনের অথরিটি তোমাদেরকে কে দিল যে আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলতে এসেছো? পূর্বের যুগের অনেক জাতিকে আল্লাহ এই কারণে ধ্বংস করেছে। সাহাবীরা শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, এ ফাতিমা না, আমার মেয়ের নামও ফাতিমা। আমার মেয়ে ফাতিমা যদি চুরি করত, আমি নবী নিজে তার হাতটা কেটে দিতাম। সুবহানাল্লাহ বলেন। আমি রাসূল, আমি ইনসাফ থেকে, আই হ্যাভ কাম টু এস্টাবলিশ জাস্টিস। আমি পৃথিবীতে এসেছি তো এসেইছি, আমি এই জন্যই এসেছি ইনসাফকে কায়েম করার জন্য। এই জন্য ইনসাফ কায়েম করবেন, আপনি সমাজে শান্তি পাবেন। ইনসাফ কায়েম করবেন না,
আপনি সমাজে শান্তি পাবেন না। আমাদের দেশে বিচার কি ভিন্ন রকম হয় না? আত্মীয়র বিচার একরকম আর অন্য মানুষের বিচার একরকম। চাকরির ক্ষেত্রে এটা হয়, দলীয়করণ, আত্মীয়করণ, এগুলো দলীয়করণ। ধরেন একটা চাকরির পরীক্ষায় 5 জন পরীক্ষা দিয়েছে, আপনার যে প্রার্থী ও 5 নম্বর হয়েছে, তাহলে 4 জনকে ওভারটেক করে চাকরি নিল, 4 জনকে সে 4 জনের উপর জুলুম করলো। কাল কিয়ামতের ময়দানে জালেম হিসাবে সে সকলের সামনে উপস্থিত হবে। কিন্তু আমরা তো মনে করি আমার সন্তানের একটা চাকরির ব্যবস্থা হলেই ভালো হয়। ভুল বললাম? কিন্তু অথচ সে হাজি হয়ে গেছে, অথচ সে আলেম, আমাদের মতো আলেম, কিন্তু সে ঘুষের মাধ্যমে সে তার সন্তানকে, তার আত্মীয়কে চাকরি দিচ্ছে। এই আলেম কাল কিয়ামতের ময়দানে জালেম হিসাবে আল্লাহর কাতারে উঠবে। তোমাকে কে এই অধিকার দিয়েছে? হু হ্যাজ গিভেন দিস কাইন্ড অফ রাইট? এইরকম অধিকার কে দিয়েছে যে গরিব মানুষের 4 জনের সন্তান, তার আত্মীয় স্বজন নাই, তার টাকা নাই, তার হককে নষ্ট করে কিভাবে চাকরি দিলে? এই জন্য ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করতে হবে। বলেন কি ভিত্তিক সমাজ? ইনসাফ সমাজে যদি ন্যায় বিচার থাকে, ওই সমাজে কখনো মারামারি কাটাকাটি থাকবে না, ওই সমাজে শান্তি। দেখেন বিশ্বনবীর সাহাবী আমার হযরতে ওমর নবীজির আদর্শ কিভাবে গ্রহণ করেছিলেন। নবীজির সাহাবী হযরত ওমরের সন্তান সেনাবাহিনী ছিলেন, তাকে সিরিয়ায় পাঠানো হলো যুদ্ধ করার জন্য। ভুলবশত হযরতে ওমরের ছেলে মদ পান করে ফেলেছে। কি পান করে ফেলেছে? মদ পান করে ফেলেছে। আমর ইবনে আস গভর্নর গোপনে গোপনে ওমরের ছেলের বিচার করে দিল। হযরতে ওমরের কানে যখন কথা গেল, আমরা হলে তো মনে করতাম আমার সন্তান রে আহারে। হযরতে ওমর শোনার পরে হযরতে আমর ইবনে আসকে তলব করলেন। আমর ইবনে আসকে ডাক দিয়ে বললেন, তোমাকে অথরিটি কে দিয়েছে? কে তোমাকে এই অথরিটি দিল এই ধরনের বিচার করার জন্য? পৃথিবীর সব মানুষের সন্তানের বিচার হবে ওপেনে, আর ওমরের সন্তান মদ্যপান করেছে, ওমরের সন্তানের বিচার হবে গোপনে। এইটা কেমন হতে পারে? আমর ইবনে আস, তুমি বড় অন্যায় করলা। অন্যায় করলে ওমরের সন্তানের নাম ছিল আবু শামা। হযরতে ওমর বেদ্দার আঘাত করতেছে, আবু শামাকে আঘাত করতে করতে দুনিয়া থেকে বিদায় করেছে। সুবহানাল্লাহ বলেন। হযরতে ওমরের চোখ দিয়ে পানি। যখন সন্তানকে কবরের মধ্যে রেখেছে, আরো কিছু বেদ বাকি ছিল, মদ পানের যে শাস্তি। কবরের মধ্যে রাখার পর সন্তানকে কবরের উপর বাড়ি দিয়ে আল্লাহর কাছে হাত তুলে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, আল্লাহ, জীবনে যদি কোনো কিছুই যদি কবুল না করো এই গোলামের, আল্লাহ আমি বলছি, আমি ওমর বলছি, আল্লাহ আজ আমি আমার ভিতরে সন্তানের জন্য বড় ব্যথা। নিজের সন্তানকে আমি দুনিয়া থেকে কোরবানি করে দিয়েছি, আল্লাহর বিধানের সামনে আমি মাথা নত করে দিয়েছি, আমি ইনসাফ কায়েম করেছি। আল্লাহ আমার জীবনের কোনো আমলও যদি কবুল না হয়, ওমরের এই ভালো কাজটা আল্লাহ তুমি কবুল করো। আল্লাহু আকবার বল। এটার নাম ইনসাফ। সমাজে ইনসাফ থাকলে বিপ্লব হয় না, মনে রাখেন। ইনসাফ থাকলে আমরা শিক্ষক মানুষ, আমরা শিক্ষক মানুষ। আমি দেখছি ছাত্রদের, একজন ছাত্রকে যদি 2 জন অপরাধ করেছে, একজন ছাত্রকে আস্তে করে যদি বাড়ি দেয়, আর একজনকে যদি আঘাত না করি, দ্বিতীয় জন ঘাড় ব্যাকা করে বলে যে, স্যার আপনি শুধু আমাকে আমার চোখে দেখেন, শুধু আমাকে আমার চোখে দেখেন, আপনি ও অপরাধ করছে আমিও করছি, শুধু আমাকে কেন আপনি প্রহার করলেন? এরকম হয় কি হয় না? কিন্তু 2 জনকে যদি আঘাত যদি সমানভাবে যদি করা যায়, 5টা 10টা বেতাঘাত করব, 2 জন খুশি হয়ে যাবে যে না, আমার স্যার ইনসাফ কায়েম করেছে। এই জন্য রাষ্ট্র পরিচালনায় যারা যাবে, রাষ্ট্র পরিচালনা কে করবে এটা বড় কথা নয়, রাষ্ট্র পরিচালনায় যারা যাবে তাদের কাছে আমরা একটা জিনিসই দাবি করব, ইনসাফ দাবি করব। ইনসাফ যদি থাকতো তাহলে দেশ থেকে তাদের পালিয়ে যেতে হয় না।
কারণ নিজের দলীয় কর্মীর বিচারও যেমন হবে, বিরোধী দলের নেতা কর্মীর বিচারও তেমন হবে, নিজের ধর্মের মানুষের বিচারও যেমন হবে, ভিন্ন ধর্মের মানুষের বিচারও ঠিক তেমন হবে। এই রকম বিচার ব্যবস্থা যদি কায়েম হয়, ওই সমাজের ভিতরে কোনো বিপ্লব হয় না। ওই সমাজ, মাছ যেমন পানিতে শান্তিতে থাকে, খোলা আকাশে যেমন পাখি শান্তিতে থাকে, বনের ভিতরে বাঘ যেমন শান্তিতে থাকে, ওই সমাজ শান্তি দ্বারা পরিপূর্ণ হয়ে যায়, দুনিয়াটা জান্নাতের ময়দান হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইনসাফ কায়েম করতে হবে, ন্যায় বিচার করতে হবে। বিশ্বনবীর আদর্শের মালা যদি গলায় পড়ি, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করলেন, একজন মানুষ মানলেন না, হযরতে ওমরের কাছে গেলেন সানি বিচারের জন্য। হযরতে ওমর বললেন, সানি বিচার তোমাকে করাচ্ছি, দাঁড়াও। বিশ্ব নবীর রায় যে মানে না, দুনিয়ায় থাকার তার অধিকার নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। সকলেই বললেন, ওমর মুসলমানকে মারছে। আসলে মুসলমানকে মারে নাই, নবীর বিচার ব্যবস্থা যে মানে না, সে কোনোদিন মুসলমান হতে পারে না। বলেন, নবীর বিচার ব্যবস্থা যে মানে না, সে কখনো মুসলমান হতে পারে না। কিন্তু বিশ্ব নবীর যত অর্জন, আল্লাহ রাসূলের যত অর্জন, সব তার আদর্শ দ্বারা পরিপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর সঙ্গে একজন হাত মুসাফা করলেন। কি করলেন? হাতটা মিলালেন। লোকটা ছিল শ্রমিক, লোকটা কাজ করতো পাথর ভাঙার, ইট ভাঙার। লোকটার হাত বড় শক্ত। নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতটা রেশমের মতো কোমল, আর আমার হাতটা বড় শক্ত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবী, ও সাহাবী, শুনে রাখো, শুনে রাখো। আল কাসিবু হাবিবুল্লাহ, যারা শ্রমিক হয়ে যায় তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। তুমি আল্লাহর যে বন্ধু হয়ে যায়, আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দেয়। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেছেন শ্রমিকদেরকে কেমন ভালোবাসলেন? আমার ব্যবসায়ী ভাইরা, বিজনেসম্যান যারা আছেন, মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে আমার ভাই জানেরা শুনছেন, সত্যবাদী ব্যবসায়িক নবীর পাশে থাকবেন। সুবহানাল্লাহ। নবীদের পাশে থাকবেন সত্যবাদী ব্যবসায়িক। ব্যবসা করে, এই ব্যবসাটাও ইবাদত হয়ে যায়। যখন আমি ফজরের নামাজ পড়ে যখন দোকান আমি খুললাম, এই জন্য খুললাম আমার সন্তানদেরকে আমি খাদ্যের ব্যবস্থা করব। আল্লাহর নবী বলে, দুর্ভিক্ষ পীড়িত মানুষকে দান করলে যে সওয়াব হয়, সন্তানের মুখে খাদ্য তুলে দিলে আল্লাহ সেই সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ব্যবসায়িক ভাইদের জন্য সুখবর, মালে যদি ভেজাল যদি না দেই, মালের গুণাগুণ যদি বদল না করি, আমার নবী ব্যবসা শিখিয়েছেন, বিশ্ব নবী আমার ব্যবসা শিখিয়েছেন কেমন ভাবে। নবীজি আমার বাজার মনিটরিং করতেন। আল্লাহর নবী একদিন বাজারে গিয়ে দেখে একজন উপরে শুকনো জিনিস দিয়েছে আর নিচে ভিজা। নবীজি আমার হাতটা ভিতরে দিয়ে মালটাকে সিজ করলেন, জব্দ করে ফেললেন। তোমাকে কে অধিকার দিয়েছে এইটা? যে প্রতারণা করে সে কখনো মুসলমান হতে পারে না, আর কখনো যেন এই রকম প্রতারণা করতে না দেখি। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর সাহাবীরা ব্যবসা শিখিয়েছেন। বলেন তো, পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম রাষ্ট্রের নাম কি? প্রশ্ন করলাম একটা, বলেন বলেন তো, কে পারেন বলেন। পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম রাষ্ট্রের নাম ইন্দোনেশিয়া। বলেন, কি বলেন? ইন্দোনেশিয়া is the largest Muslim country in the world. দুইজন সাহাবী ইন্দোনেশিয়াকে চেঞ্জ করে ফেলেছেন। সুবহানাল্লাহ। কয়জন সাহাবী? দুইজন সাহাবীকে বিশ্বনবী ইন্দোনেশিয়ায় পাঠিয়ে দিলেন। তারা সেখানে ব্যবসা শুরু করলেন। নামাজের সময় যখন হয়ে যায়, দোকানকে বন্ধ করে নামাজে চলে যায়। মালে কোনো ভেজাল দেয় না। তাদের রেপুটেশন, তাদের সুনাম তাম দেশে ছড়িয়ে গেল। নামাজের সময় যখন হয়, কাস্টমার লাইন ধরে এরকম দাঁড়িয়ে থাকে। সুবহানাল্লাহ বলেন। ইন্দোনেশিয়ার ওই খ্রিস্টানরা বললেন,
ও ভাই, এই রকম ব্যবসা তোমরা কোথায় থেকে শেখো? মাঝে মাঝে দোকান বন্ধ করো, বেলা যখন দুপুর হয় দোকান বন্ধ করো, বেলা যখন ঢলে পড়ে দোকান বন্ধ করো, আবার দোকান খোলো, আবার যখন সূর্য অস্ত যায় তখন দোকান বন্ধ করো। এই ধরনের ব্যবসা কে শিখিয়েছে? সুবহানাল্লাহ বলেন। তখন বলছে, আর তোমাদের মালের মধ্যে কোনো ভেজাল দাও না, মিথ্যা কথা বলো না, মিথ্যা কসম খাও না। এমন ব্যবসায়িক তো ইন্দোনেশিয়ার জগতে আর নাই। সাবিরার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই জানেরা, এটা ইন্দোনেশিয়ার জাকার্তার ব্যবসা না, এটা হলো মদিনার নবীর ব্যবসা। আল্লাহু আকবার বলেন। এটা হলো নবীর, মদিনার নবীর ব্যবসা। বিশ্ব নবী এই ব্যবসা শিখিয়েছেন। দলে দলে লোক বললেন, আর দেরি নয়, এই ব্যবসা যারা করে তারা কখনো খারাপ মানুষ হতে পারে না, পারে না। আমরা দলে দলে মুসলমান হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। দলে দলে মুসলমান হয়ে গেল। আজ বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মুসলিম কান্ট্রি ইন্দোনেশিয়া। 2 জন সাহাবী ইন্দোনেশিয়াকে চেঞ্জ করে দিলেন তাদের সততা দ্বারা। আর আমরা মুসলমান, মিথ্যা কথা না বললে আমাদের জীবন যায় না। ভাই, এইভাবে কি জীবন আমাদের কিন্তু একদিন থাকবে না? থাকবে বলেন? ওই যে আপনার স্টেশন কোথায়? পাশেই না? স্টেশন পাশে যাবে একজন ঢাকাতে, স্টেশন বসে বসে ঢাকার টিকিট কেটেছে। ঢাকার ট্রেন আসতে 30 মিনিট দেরি। সেই স্টেশন সাজায়, কি সাজায় বলেন? স্টেশন সাজায়। আর একজন যাত্রী বলে, ভাই স্টেশন কেন সাজাও? কয়, স্টেশন তো এটা সাজানোর জিনিস, এখানে তো অনেক সময় অবস্থান করব। কয়, কত সময়? কয়, ট্রেন যত সময় না আসে। স্টেশনকে এরকম গেট মেট দিয়ে সাজাইছে। কিছুক্ষণ পর যখন ট্রেন এসে গেলেন, সঙ্গে সঙ্গে তাকে ট্রেনের মধ্যে তোলা হলো, তাকে ট্রেনের মধ্যে দেওয়া হলো। স্টেশনের সাজানো বাগানটা পড়ে রইল কি রইল না বলেন? এই স্টেশন সাজায় যে বোকা আসে, বলেন স্টেশন সাজায় যে বোকা আসে। আমাদের আল্লাহ দুনিয়াতে এরকম স্টেশনে অবস্থান করার জন্য দিয়েছে। বান্দারে, এ বান্দা, দুনিয়াতে তোমাদেরকে এরকম স্টেশনে আমি দিয়েছি। তোমার জীবনের পলে পলে তোমার হায়াত কমে যাচ্ছে, কিছুক্ষণ পরই তোমার হয়তো বা মরণের ট্রেনটা এসে যাবে কি যেতে পারে কি পারে না। ওই সময় তুমি তোমার সাজানো বাড়ি, সাজানো গাড়ি সব রেখে রেখে তোমাকে কবরে চলে যেতে হবে। তাই নয় কি বলেন? সব রেখে রেখে চলে যেতে হবে কি হবে না বলেন? সব রেখে রেখে চলে যেতে হবে। এই জন্য দুনিয়ার বড়াই করার কিছু নাই। আমি এই চেয়ারে বসেছি, কিছুক্ষণ পর আমি থাকবো না, হয়তো আগামীকালও ঘোষণা হয়ে যেতে পারে শরীফুল ইসলাম আর দুনিয়াতে নাই, হয়ে যেতে পারে কি পারে না। কবর এমন একটা লেভেল প্লেইং ফিল্ড, নির্বাচনে যেমন বলে লেভেল প্লেইং ফিল্ড চাই, বলে না ভাইজান? নির্বাচনে বলে না লেভেল প্লেইং ফিল্ড, মানে সব দলের সমান সুযোগ, সব দলের সমান সুযোগ, সব দল যাতে সমান প্রচারণা চালাতে পারে, এটার নাম হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড। বলেন লেভেল প্লেইং ফিল্ড। আল্লাহ বলে, বান্দারে, দুনিয়ার নির্বাচনে যদি লেভেল প্লেইং ফিল্ড যদি না হয়, কবরে আমি লেভেল প্লেইং ফিল্ড বানিয়ে দেব। ঠিক না ঠিক বলেন? আমার সিএনজির স্টেশনের বাইরে লিল্লাহে তাকবীর, জোরে বলেন লিল্লাহে তাকবীর। আমার সিএনজির স্টেশনের ভাইরা বলুন মারহাবা। হাত তোলেন, দোয়া করি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমার ড্রাইভার ভাইরা জীবনের বড় ঝুঁকি নিয়ে গাড়ি চালায়, কুয়াশার মধ্যে অনেক রিস্ক হয়ে যায়, গাড়ি চালাতে থাকে। ভাই জানেরা, 1500 টাকা দান করল আল্লাহ, সর্বপ্রথম তাদের জানের নিরাপত্তা চাচ্ছি। তোমার নবী বলেছে, যে দান করে আল্লাহ রব্বুল আলামিন তাকে অপমৃত্যুর 70টা দরজা বন্ধ করে দেয়। গাড়ির নিচে পড়ে মরা, পানিতে পড়ে মরা,
আগুনে পড়ে মরা, এই রকম অপমৃত্যুর 70টা দরজা বন্ধ করে দেয়। আমার ভাইজানেরা উপার্জন করার জন্য আল্লাহ বাড়ি থেকে চলে আসে, সুন্দর শিশু বাচ্চাগুলো রেখে রেখে আসে। আল্লাহ আমার ভাইগুলোকে আল্লাহ প্রতিদিন রাতে গিয়ে যেন ওই সন্তানগুলোকে কোলের কাছে লাগাতে পারে। আল্লাহ আল্লাহ জীবনে কোনোদিন গাড়ির তলে ফিরে মারো না গো আল্লাহ। আল্লাহ অ্যাক্সিডেন্টে কোনোদিন ভাইদেরকে মারবে না, হায়াতের মধ্যে বরকত দিবে আল্লাহ, মালের মধ্যে বরকত দিবে আল্লাহ। মদিনার মুসাফির না বানাইয়া মরণ দিও না, সকলেই বলুন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 500 টাকা দিছে। লিল্লাহি তাকবীর। এই বাবাজিরা উঠানামা করছেন কেন? ওয়াজ তো শোনাচ্ছি আমি। ও বাবা চলে যাও, বাবাজির হচ্ছে আমার প্রস্রাব করতে যাবে, ওয়াজ তো শোনাচ্ছি আপনাদেরকে আমি, ওঠানামা করেন না। লিল্লাহি তাকবীর। আব্দুল করিম না, আব্দুল করিম 500 টাকা দিয়ে দোয়া চায়। আল্লাহ তুমি দানকে কবুল আর মঞ্জুর করে নাও। আমার ভাইজানের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, সম্পদের মধ্যে বরকত দিয়ে দাও, সন্তান সন্ততির মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ তাআলা আমার ভাইজানকে মদিনার মুসাফির না বানাই আল্লাহ কবর দিও না। তাহলে আমি সূরা আলাম নাসরা আলোচনা করতেছিলাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শানটা শোনেন, আপনার হৃদয়টা ভরে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক সাহাবীর বাড়ি দাওয়াত খেয়েছিলেন। দাওয়াত খাওয়ার পর হাতটা তোয়ালেতে মুছেছিলেন। অন্য একদিন অন্য সাহাবী দাওয়াত খেতে গেছে, তোয়ালেটা ময়লা ছিলেন। সঙ্গে সঙ্গে তোয়ালেটা যখন ময়লা হয় আগুনের মধ্যে দেওয়া হয়, আগুনের ভিতরে ময়লাগুলো পড়ে যায় কিন্তু তোয়ালে পড়ে না। সাহাবীকে ডাক দিয়ে বলে, ও সাহাবী, যে সাহাবীর বাড়িতে দাওয়াত খেতে গেছে ওই সাহাবীকে ডাক দিয়ে বলে, ও সাহাবী তুমি জাদু শিখলা কোথায় থেকে? বলে কেন? ওই আগুনের মধ্যে তোয়ালে দাও কিন্তু তোয়ালে পড়ে না। বলে এটা জাদু নয়, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের স্পর্শ লেগেছিল একদিন। আল্লাহ রব্বুল আলামিন এই তোয়ালের জন্য আগুনকে হারাম করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর স্পর্শ লাগার কারণে এই তোয়ালের জন্য আল্লাহ রব্বুল আলামিন আগুনকে হারাম করে দিয়েছেন। সেই নবীর উম্মত আমরা নয় কি? আমরা এই উম্মত হয়ে আমি শেষের দিকে একটা কথা বলবো ভাইজানেরা, আমাদের কি কবরে যেতে হবে কি হবে না? বলেন কবরে যেতে হবে কি হবে না? কবরে কিন্তু আমাদের যেতে হবে। ওই কবর কিন্তু কাউকে ছাড়বে না। বলেন ছাড়বে? আমি যে কথা বলতেছিলাম, লেভেল প্লেইং ফিল্ড হলো কবর। কবরের মধ্যে যে কাফনের কাপড়টা দেওয়া হয় সবার জন্য সাদা কাপড়, এটা একটা লেভেল হয়ে গেল। 2 নম্বর হলো যে কাফনের কাপড় 3 পিস দেওয়া হয় ছেলেদের জন্য, এটা একটা লেভেল প্লেইং ফিল্ড হয়ে গেল। আবার কারো কাফনের কাপড়ে পকেট নাই আছে, বলেন এটা আর একটা লেভেল প্লেইং ফিল্ড হয়ে গেল। কারো কাফনের মধ্যে কারো কাফন কম বেশি করার মতো কোনো উপায় নাই। কারো জন্য 3.5 হাত জায়গা, আবার কারো জন্য 10.5 হাত জায়গা, এরকম না, সমান সমান জায়গা দেওয়া হয়। এই কবরটা কিন্তু লেভেল প্লেইং ফিল্ড আল্লাহ বানিয়ে দিয়েছেন। সব ধরনের মানুষের জন্য লেভেল প্লেইং ফিল্ড বানিয়ে দিয়েছেন। এই জন্য কবরে যেতে হবে, আমাদেরকে কবরে যেতে হবে। এই কবরের চিন্তা আমাদের করতে হবে কি হবে না? আহারে একজন ভিক্ষুক 500 টাকা দান করেছে। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ তাআলা আমার এই আল্লাহ অন্ধ মানুষ, আল্লাহ মনের আশাগুলোকে আল্লাহ পুরা করে দাও। হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দাও। আল্লাহ সম্পদের মধ্যে বরকত দিয়ে দাও। সকলেই বলুন আমিন। করোনার সময় আপনারা দেখেছেন এমন অবস্থা হয়ে গেল, স্বামী আর স্ত্রী একসাথে থাকে না। স্বামীর করোনা হয়ে গেল, স্ত্রী স্বামীর কাছে যায় না। সন্তানরা চলে গেল কলেজে, স্বামীর কাছে যায় না। বউ খাবার দেয় ফাঁকে থেকে অথবা কাজের মেয়ে দিয়ে। হঠাৎ করে ওই লোকটার একটা ষাঁড় ছিল, কি ছিল বলেন? একটা ষাঁড় ছিল। ওই লালি গুড় খাওয়ার জন্য, ঝোলা গুড় খাওয়ার জন্য ষাঁড়টাও হঠাৎ করে ছুটে গিয়ে ঝোলা
গোলাগুড়ির পাতিলের মধ্যে মুখ দিয়েছে, মুখটা আটকে গেছে। মুখটা আটকে যাওয়ার পর দরজার কাছে গিয়ে এরকম নাড়া দিচ্ছে। দরজার কাছে যখন নাড়া দিচ্ছে, বউ মনে করেছে আজরাইল চলে এসেছে। বউ ডাক দিয়ে বলেন, ও আজরাইল, তুমি মনে হয় রোগী চিনতে ভুল করেছো। রোগী আমি নয়, রোগী হলো পাশে যে ঘুমিয়ে আছে, ওকে ধরো। আরে বউ কি আর স্বীকার করেছে? স্বামী অসুস্থতার কারণে ঘুম ধরে না, চোখের পানি ফেলে আর বলে, আল্লাহ, যে স্ত্রীর জন্য আমার জীবনে কত হারাম কামাই করলাম, ওই স্ত্রী আজরাইল দেখিয়ে দেয়। আমার আজকের থেকে তওবা করলাম, জীবনে আর কোনোদিন আমি নামাজ ছেড়ে দেব না, জীবনে আমি কোনোদিন হারাম উপার্জন করব না। আল্লাহু আকবার বলেন। নামাজ কি পড়তে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ বলে, সফল তারা, নামাজ পড়ে যারা, বলেন সফল তারা, নামাজ পড়ে যারা তারাই সফল। আপনি যখন নামাজে যখন দাঁড়িয়ে যান, কার সামনে দাঁড়ান? আপনি যদি সেনাবাহিনী যদি হন, কুচকাওয়াজ যখন চলে, প্যারোডে যখন আপনি চলে, ওই সময় কি হাত চুলকাতে পারবেন? হাত চুলকাতে পারবেন না। আপনি সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। নামাজে এরকম যখন আপনি সোজা হয়ে যখন দাঁড়িয়ে যান, আল্লাহর কাছে বিনয়ের স্বরে আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে খুশি হয় বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার বল। নাম কি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রুবেল ডাক্তার, রুবেল ডাক্তার 1000 টাকা হাত তুলেন, দয়া করে দেয় আমার ভাই যান। 1000 টাকা দান করলো। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, আমার ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, মালের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ আমার ভাইকে মদিনার মুসাফির না বানাই আল্লাহ কবরে দিও না। আল্লাহ তাআলা আমার ভাই যেদিন দুনিয়া থেকে বিদায় নিবে, জান্নাতটা দেখাইতে দেখাইতে আল্লাহ দুনিয়া থেকে আল্লাহ বিদায় দিও। সকলেই বলুন আমিন। নামাজের কথা বলতেছিলাম, একটা কথা মনে রাখবেন, বেনামাজি কখনো জান্নাতে যাবে না। বলেন, বেনামাজি কখনো জান্নাতে যাবে না, যাবে না। এই জন্য নামাজ পড়ব। বলেন, নামাজ পড়ব আমরা। যখন বান্দা যখন ফজরের নামাজ যখন পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ঈমানের ঝান্ডা হাতে তুলে দেয়। বান্দারে, তুমি যখন ফজরের নামাজ পড়ো, ঈমানের ঝান্ডা তোমার হাতে। আল্লাহু আকবার বলেন। নামাজি ব্যক্তির মরণটা কেমন হবে আপনি শুনে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুলাল নার্সারি ডাক দেন, আপনার আব্বা মরে গেছে, আসলে তো ভালো। কে কে? দুলাল নার্সারি। দুলাল নার্সারি ভাই, লিল্লাহি তাকবীর। দুলাল নার্সারি ভাই, আমাদের অনেক এলিট পার্সন ওখানে দাঁড়িয়ে আছে। আমি সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি, ওয়ার্মলি রিসিপশন, সকলকে আমি অভ্যর্থনা জানাচ্ছি আমি এখানে আসার জন্য। আমার ভাই জানের আছে, আবার দুলাল নার্সারি ভাইকে আসতেছে। বাবা মারা গেছে, মাও মারা গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে সকলে। ভাইজানেরা আসেন। আমি তো প্রথমে একটু হোপলেস হয়ে গিয়েছিলাম যে এত মানুষ কম, আস্তে আস্তে মানুষ হয়েছে, আমার খুব ভালো লাগছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সকলকে কবুল করে নেক, সকলে বলুন আমিন। আল্লাহ সকল ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আমারই তো আপনাদের কয়েকটা সিগারেট বাইক আলাদা করে গেল, কয়েকটা সিগারেট দাও। আপনি এই ইমামতি করলেন শুক্রবার আমাদের মসজিদে। ভালো আছেন? আচ্ছা, বসেন বসেন চেয়ার দেন, চেয়ার দেন ভাই, দেন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমার ভাইরা এসেছে, ভাইদেরকে ধন্যবাদ জানাই। 1000 টাকা কে দান করেছে? দুলাল নার্সারি ভাই কই? দুলাল নার্সারি ভাই শোনেন, দুলাল নার্সারি ভাই যায়েন না, শোনেন, আমি কিন্তু কাউকে ডাক দেনি, শুধু আপনাকে ডাক দিছি। ভাই কাম ব্যাক,
না, আমি কামব্যাক করতে বলেছি আপনাকে, আসেন 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 দুলাল ভাই, আসলে 1000 টাকা হয় নাকি? রিকোয়েস্ট করেছি আপনাকে। আপনার জন্য আমাদের প্রাণ খুলে দোয়া থাকবে। আপনার কাছ থেকে একটু বেশি আমাদের ইনশাআল্লাহ ডিমান্ড, ভালোবাসার খাতিরে বলেছি। যদি অপমান করেন, অনেক এলিট সোসাইটির মানুষ এখানে আছে, লিডার আছে অনেক, এদের সামনে যদি অপমান করেন কষ্ট পাবো। ব্যবসা হয়ে যাবে। আচ্ছা, আর হালকা যাই পারেন। 1000 টাকা আর 1000 টাকা দিবি মামা, লে দেন লে দিক নাকি? আরে লগদি দেখি ওর কাছে আছে, দুলালের কাছে টাকা দাও দাও দেতা আমার কথা মিস করা যাবে না। আচ্ছা, জুলুম না করি। ব্যবসার দোয়া করে দিবি নি, ওটা সমস্যা। আচ্ছা আলহামদুলিল্লাহ। আর 1000 লিল্লাহি তাকবীর, লিল্লাহি আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। 1000 টাকা মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম, আল্লাহ 1000 টাকা দিয়ে আল্লাহ দোয়া চায়, আল্লাহ মনিরুলের জীবনের গুনাহগুলি মাফ করে দাও, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, মালের মধ্যে বরকত দিয়ে দাও, আল্লাহ জীবনের মধ্যে বরকত দিয়ে দাও, সন্তান সন্তনের মধ্যে বরকত দিয়ে দাও, আল্লাহ তাআলা মদিনার মুসাফির না বানাইয়া কবরে দিও না, কবরে দিও না। সকলেই বলুন আমিন আমিন আমিন। সুলতান ভাই তার পরিবার মারা গেছে। আল্লাহ সুলতান ভাই তার স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। স্ত্রী না থাকলে জীবনে অনেক গোপন কথাও বলা যায় না, অনেক গোপন কথাগুলো স্ত্রীর সঙ্গে শেয়ার করতে হয়। আল্লাহ আমার সুলতান ভাইয়ের স্ত্রীর কবরটাকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দাও। সুলতান ভাইকে আল্লাহ ধৈর্য ধরার মতো তৌফিক দাও। যেদিন দুনিয়া থেকে বিদায় নিবে ওই দিন জান্নাত দেখাতে 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 সুলতান ভাইকে কবরে নিও। সকলেই বলুন আমিন।